বাটিটা নাও। নমস্কার বন্ধুরা। মেয়ে বলল, মা অসাধারণ হয়েছে, দোকানের থেকেও ভালো খেতে হয়েছে। আগেই মশলা দিয়ে তৈরি করে নিচ্ছি, ফুচকা বানাচ্ছি আজকে, তাই ফুচকার মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি গোলমরিচ, শুকনো লঙ্কা আর মৌরি, আর নিয়ে নিয়েছি জোয়ান আর সাদা জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি। সব একসঙ্গে গুঁড়ো করে নেব, কিন্তু গুঁড়োটা একটু দানা দানা হবে। আর প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, আগে মটর সিদ্ধ করে নিয়েছি, এবারে ছোলা আর আলু সিদ্ধ বসিয়ে দিলাম। আর এবারে সুজির প্যাকেট কেটে আমি এই চামচের 2 চামচ মেপে সুজি নেব, কিন্তু 1 চামচ সুজিতে 2 চামচ, কিন্তু ছোটো চায়ের চামচে 2 চামচ আটা দিতে হবে। তাহলে আমি 2 চামচ সুজি নিয়েছি, তাহলে আমি ছোটো চামচের 4 চামচ কিন্তু আটা নেব। এই মাপগুলো কিন্তু একদম ঠিক রাখতে হবে। এই মাপগুলো ভুল হলেই কিন্তু আর সুজি মানে ফুচকা কিন্তু কুরকুরেও হবে না, মুড়মুড়েও হবে না, তখন লুচি হয়ে যাবে। এইবারে কিন্তু ফুটন্ত জল দিয়ে এটাকে মেখে নেব মণ্ডটা। আর জলটা পরিমাণ একদম পারফেক্ট, মানে 2 চামচ সুজি নিয়েছি যেহেতু 1 চামচ জল দেব, এর বেশি জল একদমই দেব না। ভালো করে নাড়াচাড়া করে নিই, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব এটাকে। ভালো করে মেখে নেওয়ার পরে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এবার আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলা গুঁড়ো করে নেওয়ার পর তারপরে তেঁতুল ভিজিয়ে দিয়েছি। এবারে কেটে নেব পুদিনা পাতা, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। পুদিনা পাতা অনেকটাই এনেছিলাম কিন্তু পচে গেছে, থাকেনি। আর ধনে পাতাটাও অনেকটাও পচে গেছে, যাই হোক। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা, কারণ ফুচকা মানেই ঝাল। ঝাল যদি ফুচকা না হয়, খাওয়ার পর যদি হুস হুস না করেছে, তাহলে কি করে ফুচকা। আর কেটে নিলাম গন্ধরাজ লেবু। এবারে জলটা তৈরি করে নিচ্ছি। আমি এই ছোটো বাটির 2 বাটি জল নিয়েছি, তাতে দিয়ে দিলাম তেঁতুলের কাঁধ, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম নুন, মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম কেটে রাখা গন্ধরাজ লেবুর স্লাইস দিয়ে, আর গন্ধরাজ লেবু একটু চিপে দিয়েছিলাম। ব্যাস, জল তৈরি হয়ে গেছে। এবারে আলু মাখা। আলুটা খোলা সমেত অবশ্যই সিদ্ধ করতে হবে, নাহলে সেই রকম টেস্ট আসবে না, একদম দোকানের মতো, ফুচকাওয়ালাদের মতন। এবারে আলুটা বেশি একদম ম্যাশ করব না, একটু দানা দানা রাখবো। আর তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ছোলা, আর দিয়ে দেব মশলা গুঁড়ো, যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলা, আর তেঁতুলের কাঁধ। তেঁতুলের কাঁধটা আরেকটু দিতে হবে, সেটা টেস্ট বুঝে দেব। মাখার সময় একটু কিন্তু অবশ্যই টেস্ট করে করেই দেখতে হবে। আর মশলা দিয়ে দিলাম পুরোটাই, 1 চামচ দিয়েছিলাম ইয়েতে টক জলে, আর পুরোটা দিয়ে দিলাম এতে, আর দিয়ে দিলাম মটর সিদ্ধ করা। এবারে দিয়ে দেব গন্ধরাজ লেবু একটু চিপে, তার রসটা, কারণ গন্ধটা যাতে টক জলেও থাকে আর আলুতেও থাকে, তবেই না হবে অসাধারণ খেতে, দারুণ খেতে হবে। একবার চেক করে দেখলাম আর একটু তেঁতুলের কাঠ দিতে হতো, দিয়ে দিলাম। এবারে আসল কাজ, এইবারে এই সুজির মণ্ডটাকে ভালো করে আরেকবার চেপে 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 মেখে নিয়ে 3টে 4টে লেচি করে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে নিয়েছি। নিয়ে তারপর ছুরি দিয়ে ছোট্ট ছোট্ট আকারে কেটে নিলাম। তারপর ছোট ছোটোগুলোকে গোল 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 করে 2টো 3টে করে করে এভাবে গোল্লা করে নিলাম। নিয়ে ওপর থেকে একটু আটা ছড়িয়ে নিতে হবে। আটা ছড়িয়ে নিয়ে তারপরে একটা একটা করে এইভাবে বেলে বেলে রাখতে হবে। আর বেলে বেলে রাখার নিয়ম আছে, এরকম পাতলা করে বেলতে হবে, আর রেখে যে দিকটা কাপড়ের দিকে রাখা আছে ঠিক সেই দিকটাই কিন্তু তেলের নিচের দিকে থাকবে, ওপরের দিকটা ওপরেই থাকবে, নালে কিন্তু এটা ফুলবে না। আর এটা দেওয়ার সময় অবশ্যই তেলটা ওপর দিকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, বা একটু নাড়াতে হবে খুন্তি দিয়ে। দেওয়ার পর যদি মনে হয় নরম হয়ে যাচ্ছে, বন্ধুরা এটার আর একটা ট্রিক্স, আর একবার ভেজে নেবেন, মানে 1 পিঠ তুলে নিয়ে
একটু তুলে আর একবার যদি ভেজে নেন না, একদম কড়কড়ে কুরকুরে মুড়মুড়ে আওয়াজ কি শুনুন, অসাধারণ আওয়াজ। আর না মেয়েকে দিলাম, মেয়ে খেয়ে বললো, ও অসাধারণ হয়েছে।